ফুটবল বিশ্বকাপের উদ্বোধনে বাংলাদেশ কিন্তু একটা বিশাল কাণ্ড ঘটায় ফেলছে। এখন অনেকেই চিন্তা করতে পারেন, বাংলাদেশ তো বিশ্বকাপের মহারণে নেই, তাহলে কাণ্ড ঘটালো কিভাবে? মাঠের খেলা দিয়েই শুধু কাণ্ড ঘটানো যায় না, অনেক সময় শিল্পী সংস্কৃতি দিয়েও কিন্তু কাণ্ড ঘটানো যায়। আর সেটাই কিন্তু কানাডার টরেন্টো স্টেডিয়ামে দাঁড়িয়ে আমাদের সিলেটের সঞ্জয় সেটাই করে দেখাইছে। সিলেটের সঞ্জয় আর নোরা ফাতেহি মিলে সির সির শিরোনামের কিন্তু একটা গান বানাইছে, যেটা ফিফার অফিসিয়াল অ্যালবামে থাকবে। আর এই গানেরই যখন লাইভ পারফরমেন্স হচ্ছিল কানাডার টরেন্টো স্টেডিয়ামে, সেখানে কিন্তু একটা বিশেষ পোশাক পরে আসছিল আমাদের সঞ্জয়, আমাদের বাংলার ছেলে সঞ্জয়। তার ডান হাতে একটা নকশা করা ছিল, হাতের কারুকার্য, এটা স্পষ্টতই বোঝা যাচ্ছিল। আর তার দিকে যখন ঘুরে ঘুরে ক্যামেরা আসতেছিল, তখন সে বারবার ডান হাতটাই দেখাচ্ছিল। সেই হাতে কিন্তু সে বাংলাদেশকে খুব দারুণভাবে সুনিপুণভাবে কিন্তু রিপ্রেজেন্ট করছে। সেটা কিভাবে, সেটা কি আপনারা দেখছেন? এই ছবিতেও দেখতে পারবেন যে এরকম ধরেন এই যে ডান হাতের একেবারে মাঝ বরাবর কিন্তু বাংলাদেশের ঐতিহ্য সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে কিন্তু ফুটিয়ে তুলছে দারুণভাবে। তার চেয়েও যেটা বড় বিষয় হয়েছে সেটা কি জানেন? এই যে বাংলাদেশের পতাকার লাল যে বৃত্তটা, এই যে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের যে আপনার প্রতিকৃতিটা, সেটাও কিন্তু সে খুব ভালোভাবেই তুলে ধরছে। তার মানে করেই বোঝা যায় বিদেশে বসে থাকলেই যে বাংলাদেশকে ভুলে যেতে হবে সেটা কিন্তু না। সঞ্জয় কিন্তু সেটা আবারও প্রমাণ করলো। এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় গর্ব। সবাই তার জন্য দোয়া করবেন।